নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এলাম। তো এখানে তোমাদের নিয়োগটি হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান। তো এখানে তোমাদের পূর্ব বর্ধমানের জাজ কোর্টে কিন্তু নিয়োগটি হবে। আচ্ছা, বলে রাখি সর্বপ্রথমে যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান একমাত্র মেল ক্যান্ডিডেটাই করতে পারবে, ফিমেলরা কিন্তু করতে পারবে না। এরপর একটু ভ্যাকেন্সি ডিটেলটা দেখে নাও। এখানে বলছে মোট 3 ধরনের পোস্ট আছে: নাইট গার্ড, ডে গার্ড আর গার্ডেনার। নাইট গার্ডদের মোট 9টি ভ্যাকেন্সি আছে, ডে গার্ডের 1টি আর গার্ডেনারের 1টি। মোট কিন্তু 11টি ভ্যাকেন্সি এখানে আছে। এরপর দেখো স্কেল অফ পে। এখানে বলছে তোমরা 17,000 থেকে শুরু করে 43,600 টাকা পর্যন্ত স্যালারি কিন্তু পেয়ে যাবে। এছাড়া বলছে তোমাদের এজ থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং এজটি তোমরা গণনা করবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এছাড়া এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে। এরপর দেখো মিনিমাম কোয়ালিফিকেশন। তো এখানে যোগ্যতা চাইছে তোমরা শুধু মাত্র 8 পাস করলেই চলবে। এরপর দেখো মোড অফ এক্সামিনেশান। এখানে বলছে তোমাদের মোট 2টি পার্টে এক্সাম হবে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ থাকবে 100 মার্কস আর কোশ্চেন থাকবে 50টি, যার মধ্যে জেনারেল নলেজ অর্থাৎ জিকে, জিআই, ইংলিশ আর ম্যাথ থাকবে। আর প্রত্যেকটা কোশ্চেন থাকবে 2 মার্কস করে, আর সময় পাবে মাত্র 1 ঘন্টা। এবং বলে রাখি এখানে কিন্তু তোমাদের অবশ্যই নেগেটিভ মার্কিং কিন্তু আছে। প্রত্যেকটি কোশ্চেন ভুলের জন্য 1টি কোশ্চেনের মার্কস কেটে নেওয়া হবে, অর্থাৎ 1/1 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। রিটেন এক্সামিনেশানে তোমরা যদি কোয়ালিফাই করো তো তোমাদের ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, যেখানে তোমাদের মার্কস থাকবে 50 মার্কস। এরপর দেখো অ্যাপ্লিকেশন ফিস। এখানে বলছে জেনারেল অ্যাপ্লিকেশন ফিস থাকবে 300 টাকা, আর এসসি এসটির জন্য 100 টাকা। আচ্ছা, এখানে এসটি লেখা নেই, তার কারণ এসটিদের কোনো পোস্ট এখানে নেই বা ভ্যাকেন্সি নেই এখানে, সেই জন্য। এরপর দেখো মোড অফ পেমেন্ট। তোমরা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবে না, তোমাদের কিন্তু পুরোটাই ব্যাংকের চালানের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকেতে তোমরা এই পেমেন্টটা করতে পারবে চালানের মাধ্যমে। এছাড়া দেখো হাউ টু অ্যাপ্লাই। এখানে বলছে তোমরা তোমাদের সাদা কাগজে বা সাদা পেপারে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা লিখে দিতে পারো, কিংবা এই নোটিফিকেশনটিতে লাস্টের দিকে এর ফর্ম্যাটটা দেওয়া আছে, তো এটা তোমরা প্রিন্ট আউট বের করে ফিল আপ করে এই ঠিকানায় পাঠিয়ে দিতে পারো। এরপর দেখো নাও এর সাথে সাথে কী কী তোমাদের ডকুমেন্টস দিতে হবে। তো সর্বদাই বলছে এখানে তোমাদের 10 টাকার পোস্টাল স্ট্যাম্প এক্সট্রা দিতে হবে। এছাড়া বলছে অ্যাড্রেস প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ, কাস্ট প্রুফ, এডুকেশন সার্টিফিকেট, এগুলো দিতে হবে। এর সাথে তোমাদের 2টো কিন্তু ফটো দিতে হবে। এরপর বলে রাখি তোমাদের কিন্তু লাস্ট ডেট থাকবে 4/5/2024, অর্থাৎ 4 মে 2024। 5টার মধ্যে তোমাদের ওই ঠিকানায় তোমাদের চিঠিটা কিন্তু পৌঁছাতে হবে। এরপর এই দেখানো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এমন হবে। এখানে তোমাদের ফটো মারতে হবে। এরপর তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করো সেটা লিখবে এখানে। ফুল নেম, ফাদার্স নেম বা হাজব্যান্ডের নেম, ডেট অফ বার্থ, অ্যাকচুয়াল এজ, এরপর সেক্স, ন্যাশনালিটি ইন্ডিয়ান,
রিলিজিয়ান, অ্যাড্রেস লিখবে, কন্ট্যাক্ট নাম্বার, কাস্ট, তোমরা ইডব্লিউএস কিনা কিংবা তোমরা এক্সামিনেট ক্যাটাগরির মধ্যে পড়ো কিনা। এসসি এসটি হলে এখানে তোমাদের ইয়েস করতে হবে। এরপর তোমাদের যোগ্যতা, এখানে তোমরা ম্যাক্সিমামটা লিখবে। এরপর তোমাদের ড্রাফটের বিষয় এখানে লিখে দেবে। এরপর তোমরা যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকো গভর্নমেন্টে, তো এখানে তোমাদের দিতে হবে ইয়েস কিংবা নোতে। এরপর এখানে ডেট, নিজের সই, তারপরে তোমরা কী কী ডকুমেন্ট দিচ্ছ সেগুলো এখানে লিখে দেবে, দিয়ে এটা পোস্টাল এর মাধ্যমে ওই ঠিকানায় পাঠিয়ে দেবে। তো আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।